পড়াডুবির পর থেকে তৃণমূল নেতাদের ওপর চলছে ডিম থেরাপি। বাদ গেলেন না কাজল শেখও। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পাশাপাশি ওঠে ছোড় স্লোগানও। জানা যাচ্ছে 2000 সালে 27 জুলাই নানুরের সুচপুর এবং বাসাপাড়ায় 11 জন ভূমিহীন ক্ষেত মজুর এবং তৃণমূল কর্মী নিহত হন। তাদের স্মরণে পালিত হয় দিনটি। শহীদ দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় যান কাজল শেখ। শহীদ বেদিতে প্রবেশ করতে গাড়ি এবং শহীদ মঞ্চ লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সংবাদ মাধ্যমের সামনে সরাসরি ক্ষোভ উগরে দেন কাজল শেখ। পাশাপাশি পুলিশ পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা প্রত্যেকবারই দেখেছি যে তৃণমূল নেতারা বাইরে বেরোলেই তারা একেবারে ডিম হামলার শিকার হচ্ছেন। আর এবার কাজল শেখও তিনি কার্যত ডিম বৃষ্টির মুখে পড়লেন এবং স্বাভাবিকভাবেই এই নিয়ে উত্তপ্ত বীরভূম বোলপুর। দেখুন, আজকে 27 জুলাই 2000 সালের এই 27 জুলাই দিনে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রত্যেক বছর এখানে আমরা আসি। আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং এখানকার স্থানীয় বিধায়ক সহ শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর